নবীজি বলেন, সাহাবা করিমদের ওনাদের কথা বলেন, ওনারা জানেন কোন বিষয় নিয়ে ওনারা সবচেয়ে সতর্ক ছিল? খাবার। খাবার কিন্তু একটা আধ্যাত্মিক ব্যাপার। আর খাবার এটা না যে কীভাবে জবে হলো, খাবারটা আসছে কোত্থেকে, কীভাবে আসছে, এটা লালন পালন কীভাবে, এটা তো আমরা বাস্তবে দেখছি। কেন? ওনারা তো অনেক বেশি আদানো ছিল আমাদের দিকে, কারণ ওনাদের তো নীতি ঠিক ছিল। ওনাদের নীতিগতভাবে ওনারা চিন্তা করতেন যে খাদ্যটা যেখান থেকে আসবে, খাদ্যটা, ওখানে তো ফ্যাক্টরি ফার্মিং ছিল না, তাও না কত সতর্ক ছিল। আর আমাদের ফ্যাক্টরি ফার্মিং ছাড়া পাওয়াই খুবই কঠিন। আপনি চাইবেন দেশি মুরগি খেতে চাইবেন, এত সহজ পাওয়া? এখন দেশি মানে সোনালি হয়ে গেছে। দেশি সোনালি তো দেশি না, দেশি ইজ দেশি। বাংলাদেশে স্যার এই কাজটাই ভেজাল কাজটাই বেশি। সো এই জন্য আমরা যেটা করতে চাচ্ছি সুগানেকে আমরা একদম ইনশাল্লাহ ভেজাল মুক্ত জিনিস দিব। এটা সম্পূর্ণ মানুষ খেয়ে তৃপ্তি পাবে, শরীরও ভালো থাকবে, শরীর ভালো হবে। যারা অসুস্থ এই ধরনের এই কোয়ালিটিফুল খাবার খেলে, কারণ আমাদের শরীরটা কি, আমাদের শরীর তো আসলে যা খায় ওইটা দিয়েই তো তৈরি। এটা তো মানে সায়েন্স কিন্তু এর থেকে বেশি কিছু বলে না। আমরা যা মুখে দেই ওইটাই ডাইজেশন হয়ে সারা শরীরে গিয়ে চলে যায়। আমরা যদি ভালো জিনিস দেই তখন ভালো জিনিসটাই হবে এবং তখন আমরা শক্তিশালী বায়ু কী হবে। আমাদের এই জন্যই তো স্যার এই যে আমরা যে এলোমেলো জিনিস খাই, এই কারণে কিন্তু আমাদের আয়ু স্যার কমে আসছে, কমে আসছে। এবং যেটা সায়েন্টিফিকলি প্রমাণিত, আপনি অবাক হয়ে যাবেন। আমি জাস্ট 2 দিন আগে এই একটা রিল দেখছিলাম, এই যে একজন ডাক্তারের অ্যাকচুয়ালি বক্তব্য করছিলেন। উনি প্র্যাকটিস করেন, ওনার সকল পেশেন্টদেরকে উনি কোনো ওষুধ দেন না, কোনো ফার্মেসির ওষুধ দেন না, উনি দেন খাওয়ারের মাধ্যমে তাদেরকে ইয়ে করে। এবং অনেক নাম করছেন, ওনার পডকাস্ট আছে, উনি অনলাইনে চ্যানেল আছে, আসেন। তো উনি বলতেছিলেন এমন ক্রিমিনালরা ক্রিমিনাল হয় কেন, এটা একটা খুবই বড় একটা কারণ হচ্ছে খাওয়ারের সাথে একটু সংশ্লিষ্ট। আমরা যদি ভালো কোয়ালিটির খাবার খাই তখন আমাদের মন মেজাজ মানসিকতাও ভালো থাকে। এটা একদম পরীক্ষিত প্রমাণিত। খাওয়াটা হচ্ছে একটা পিওরলি আধ্যাত্মিক একটা ব্যাপার। এটা আধ্যাত্মিকতার ছাড়া এটা চিন্তা করাই যাবে না। এটা কত গুরুত্বপূর্ণ জিনিস। এটা শুধু এটাই না যে আমার খিদা লাগছে ওই জন্য আমি খাচ্ছি, পেটটা ভরছি না। আমার খিদা লেগেছে, আমার সঠিক খাবার খেতে হবে, কারণ আমি সঠিক খাবার খেলে আমার শরীরটা ঠিকমতো কাজ করবে, মেন্টালি আমি পিসে থাকবো, ঠিকমতো মাথা কাজ করবে, আমার শরীরে শক্তি পাবো, আমি মানুষের সাথে হুদাই ঝগড়া করবো না, দরকার অনুযায়ী আমি ফাইট দিব, কিন্তু হুদাই আমি সে করবো না। সো এটা হচ্ছে মানে খাদ্য বিষয়টা, মানে এয়ার, অক্সিজেন বলেন, এয়ার এবং ওয়াটারের পর সবচেয়ে জরুরি বিষয়। আমাদের এয়ার পলিউটেড, আমাদের ওয়াটার পলিউটেড, আমাদের খাদ্য পলিউটেড, আমরা বাঁচবো কীভাবে? সেটাই স্যার, আমাদের কিন্তু মানে যেগুলো মেইন দরকার প্রধান সবগুলো পলিউটেড, সব পলিউটেড। এবং আমাদের মানসিকতা পলিউটেড, আমাদের মানসিকতা পলিউটেড। বাংলাদেশে দেখেন কি লেভেলের 2 নাম্বারই চলে। এটা কি সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ? কেউ আমার বুঝাইতে পারবে না যে বাংলাদেশে যেটা চলে এটা সুস্থ মস্তিষ্কের কাজ। সবার মাথা নষ্ট, এগুলো মানে কি বলবো, এটা তো আমাদের কাজ করতে হবে, আমাদের পরিবেশকে পলিউশন মুক্ত করতে হবে, বাঁচাতে হবে, কারণ পরিবেশ ছাড়া কিছু নাই। আমরা মনে করি আমরা এখানে, পরিবেশ ওখানে, এনভায়রনমেন্ট বাইরে, আমরা পরিবেশের একটা অংশ। পরিবেশ যদি ঠিক থাকে আমরা ঠিক, পরিবেশ না ঠিক থাকলে আমরা শেষ। এটা ইটস নট এ জোক, এটা ফাইজলামি খেলা না, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। এটাই ঠিক আছে। অনেক কথা বললাম, বাট এগুলো জরুরি কথা। ঠিক আছে, যে কথাগুলো এগুলো তো খুবই ইম্পর্টেন্ট স্যার, এটা জরুরি স্যার, এটা আমাদের সবার মাথায় এটা থাকতে হবে। এবং আমরা যারা একত্রিত আছি এরা জিনিসটা বুঝি, তাহলে এটা বিশেষ করে আমাদের থেকেই শুরু হবে। এক্স্যাক্টলি, আমাদের থেকে আন্দোলন, এবং আপনারা প্রচার করবেন জি সেম কথাগুলো, বা আপনাদের মতো গুছায় বলবেন, আরও
অ্যাড করবেন, আপনারাও সেম কথা নিয়ে মানুষের কাছে প্রচার করবেন। এটা কিন্তু দাওয়া দেওয়ার মতো, এটা দেওয়া যাবে। এটা কিন্তু খুব জরুরি একটা বিষয়। ভালো খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার মানসিকতা ঠিক থাকবে, আপনার ফ্যামিলির সাথে আপনি হুদাই ঝগড়া করবেন না, মারামারি কাটাকাটি করবেন না, বাইরে মারামারি কাটাকাটি করবেন না, পরিবেশ দূষণ থেকে মুক্ত হবে। এটা তো একটা খুবই জরুরি একটা দাওয়ার কাজ আমি মনে করি। এটা কিন্তু ধর্মের বাইরে না, এটা আমাদের পরিবেশের সঙ্গে ধর্মের ভিতরে, এটা খুবই জরুরি একটা বিষয়। নবীর আদর্শের উদ্দীপক। আল্লাহ কোরআন শরীফে কি বলছেন ইংলিশে, মানে আরবিটা আমার সঠিক মনে করতেছে না, বাট ইংলিশের লাইনটা হচ্ছে those who tread gently on the earth, তারা যারা সহানুভূতি বা আস্তে আস্তে মাটির সাথে হাঁটে, আস্তে আস্তে মানে কি আস্তে আস্তে না, মানে আসতে পারে সম্মান দেখে এমনভাবে হাঁটে না যে ধ্বংস করে, যেখানে যাই আমি ধ্বংস করি, আমি বুলডোজার নিয়ে নামি, আমি একগাদা কেমিক্যাল মারি না। Those who walk gently on the earth, কারণ earth বিষয়টা অনেক বিশাল একটা বিষয়, মাটি ছাড়া কিছু নাই। মাটি যদি না থাকতো আমরা কই শূন্যে ভাসতাম নাকি? মাটি ছাড়া কোনো কিছু হবে না। মাটি হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। গাছ কোথা থেকে ওঠে? মাটি। এক্স্যাক্টলি, আমরা যেটা খাই মাটি থেকে। মাটির বিষয়টা খুবই বিশাল একটা বিষয়, এটা খেলার বিষয় না। সো আমাদের কাজটা আমি মনে করি, আমি রিয়েলি বিশ্বাস করি এটা একটা আধ্যাত্মিক কাজ, এটা দিনের কাজ, সকল দিনের কাজ, সকল ধর্মের কাজ এটা। কারণ সকল ধর্মে কিন্তু প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতিকে সম্মান দেয়।